আজকে আমরা দেখাবো কিভাবে গুগল নিউজ অ্যাপ্লাই করতে হয়। চলুন, এটি আমার ওয়েবসাইট, চাইলে ভিজিট করতে পারেন। তো আমার এই সাইটটিতে গুগল নিউজ অ্যাপ্রুভ আছে। সেটি হচ্ছে, আপনারা প্রথমে গুগল নিউজে ঢোকার জন্য লিখবেন পাবলিশার সেন্টার গুগল, এটা লিখে গুগলে সার্চ করবেন। তারপর এখানে ক্লিক করবেন। এই যে দেখুন, আমার গুগল নিউজটা অ্যাপ্রুভ করা আছে। এটা আমার গুগল নিউজটা অ্যাপ্রুভ করা। তো আপনারা নতুন যারা আছেন তারা কিভাবে গুগল নিউজ অ্যাপ্রুভ করবেন? তো যারা প্রথম এখানে আসবেন তাদের এরকম থাকবে না। তারা করবেন হচ্ছে অ্যাড পাবলিকেশন, এখানে একটু ক্লিক করবেন। আপনার পাবলিকেশনের নাম দিয়ে দিবেন একটা, আপনার ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে, যেমন এটা দিয়ে দিলেন। তারপরে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা, প্রাইমারি ওয়েবসাইট প্রপার্টি, তারপরে এটা দিয়ে দিবেন। তারপরে লোকেশন, আপনার লোকেশন দেবেন, মানে আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির লোকেশন দিবেন, বাংলাদেশ। তারপর এখানে দিয়ে অ্যাড করে দেবেন। তো আমার যেহেতু আছে তা আমি আর অ্যাড করতেছি না। তো এটা অ্যাড করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো সেখান থেকে পাবলিকেশন সেটিং এ যাবেন। সেখান থেকে আপনাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনার ওয়েবসাইট যদি বাংলাতে হয় তাহলে বাংলা দেবেন, যদি ইংলিশে হয় ইংলিশে দেবেন। আমার ওয়েবসাইটটি বাংলাতে, সেজন্য আমি বাংলা দিয়ে রেখেছি। লোকেশন অটোমেটিক নিয়ে নেবে, প্রথম যখন দিয়েছিলেন বাংলাদেশ। ওয়েবসাইট ইউআরএল অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এখানে আপনি এটা আপনার সাথে কোনো টেকনিক্যাল কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার সেভ বাটন দেখতে পাবেন। তারপরে আপনি ভিজুয়াল স্টাইলিশ, এখানে আপনার একটি লোগো লাগবে, স্কোয়ার লোগো। তো লোগোর সাইজটা হচ্ছে 512 বাই 512, অথবা রিকমেন্ডেড 1000 1000 বাই 1000। রেটিনা লোগো রিকমেন্ডেড, সবকিছু দেওয়াই আছে দেখেন। ওয়েট 400 পিক্সেল, মিনিমাম 200 পিক্সেল ওয়েট, এন্ড হাইট হচ্ছে 20 পিক্সেল। তো এগুলো দেওয়ার পরে আপনি চাইলে কাস্টম ফন্ট অ্যাড করতে পারেন। সবকিছু করার পরে সেভ দিয়ে দিবেন। তারপরে ব্যাগে এসে তারপরে আপনারা এখানে গুগল নিউজ, এইখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটটি কোন নিশ অনুযায়ী ক্যাটাগরি, আমার হচ্ছে টেকনোলজি রিলেটেড, তো আমি দিয়ে দিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনাদের অনেক কিছু আছে এখানে, আপনারা যে ক্যাটাগরির ওয়েবসাইট সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তারপরে এটা যেমন আছে তেমনই থাক। তারপরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনাদের এখানে একটা অপশন থাকবে যে নিউ সেকশন। আপনারা এখান থেকে ফিট, এখান থেকে একটা টাইটেল দিবেন, ফিট টাইটেল। তারপর আপনার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের ইউআরএল এর স্ল্যাশ দিয়ে ফিট লিখে এন্টার দেবেন। এটাই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফিড ইউআরএল। তো নিয়ে আসার পরে এখানে ফিড দিয়ে দেবেন। তারপরে ভিউ অ্যাক্সেস এনিওয়ানই থাকবে। তারপরে আপনারা অ্যাড করে দেবেন। তার আপনার ওয়েবসাইট যদি ব্লগার হয় তো আপনারা যাবেন হচ্ছে ফিড বার্নার। ফিড বার্নার নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা ফিড জেনারেট করে নেবেন। এখান থেকে আপনারা ফিড জেনারেট করে নেবেন। তো এখান থেকে আপনারা ফিড জেনারেট করে নেবেন।
সবকিছু দেওয়ার পরে এখান এখান থেকে আপনারা নেক্সট 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 করে করে এইখানে এসে রিভিউ অ্যান্ড পাবলিকেশন, এখানে আপনার পাবলিশ করলে আপনাদের ওয়েবসাইটটা সর্বোচ্চ 48 ঘন্টা রিভিউ থাকবে, এরপর আপনাদের ইনশাল্লাহ আশা করি পাবলিশ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। এটি আমার ওয়েবসাইট, আশা করি সবাই ওয়েবসাইটটা একবার হলেও ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে।